তোমার চরিত্রে যারা কলঙ্কের দাগ দিয়েছে আমি তাদের ছাড়বো না। আমি প্রতিশোধ দেব, চরম প্রতিশোধ। ওই শয়তানের রক্ত দিয়ে আমি তোমার সব কলঙ্ক মুছে দেব। আমি ওদের কাউকে ছাড়বো না বাবা, ছাড়বো না। চাকরি থেকে রিজাইন দেবে? স্যার না না, এটা ঠিক না। সামনে তোমার ব্রাইট ফিউচার। স্যার আমার বাবা মারা গেছেন, আমি এখন মানসিকভাবে আপসেট। এই অবস্থা আমার উপর ন্যস্ত দায়িত্ব আমি ঠিকভাবে পালন করতে পারবো না। আই এম সরি স্যার। আকাশ, আমি আসছি। পৃথিবীর কোন শক্তি নেই যে আমার হাত থেকে তোকে বাঁচাতে পারে শয়তান। মৃত্যুর জন্য তুই প্রস্তুত হ। I love you, Nupur. Really, I love you. ও আকাশ, আমি জানি আর তুমিও জানো আমি তোমাকে কত ভালোবাসি। No, no darling. আমি আমার চাইতে তোমাকে বেশি ভালোবাসি। বাঁচতে দেব না, এই দুনিয়াতে তাদের বেঁচে থাকা হারাম করে দেব। কি বলছিস দাদা? আমি ঠিকই বলছি মা। আমার বাবার মতো সৎ, নীতিবান, আদর্শ একটা মানুষকে যারা চরম অপমান করে, মিথ্যে অপবাদ দিয়ে অকালে তার জীবন প্রদীপ নিভিয়ে দিয়েছে, তাদেরকে আমি ক্ষমা করব না। আমার বাবা আত্মহত্যা করেনি, সে আত্মহত্যা করতে পারে না। তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। তুই শান্ত হ বাবা, তুই শান্ত হ। না মা, আমার বাবার হত্যাকারীদের শেষ করে না পর্যন্ত আমি শান্তি পাবো না। বলো মা, যে লোকটার সাথে তুমি এত বছর ঘর করেছ সে লোকটা অসৎ ঘুষখোর। ফেরেশতা আমি কখনো দেখিনি মা। জ্ঞান হবার পর বাবাকে দেখে মনে হয়েছে ফেরেশতা বুঝি বাবার মতোই হয়। আমার সেই বাবাকে যারা হত্যা করেছে আমিও তাদেরকে হত্যা করব। আকাশ চৌধুরীকে আমি খতম করেছি, এরপর বাকি সবাইকে খতম করব। মিস্টার রাজা, আমি যা সন্দেহ করেছিলাম তাই সত্য হয়েছে। রাজা ভাই, আপনার স্বীকারোক্তি অনুযায়ী অ্যাডভোকেট আকাশ চৌধুরীকে হত্যা প্রচেষ্টার জন্য আমি আপনাকে গ্রেপ্তার করতে বাধ্য হচ্ছি। আমার বাবাকে যারা অন্যায়ভাবে হত্যা করেছে তাদের শেষ না করা পর্যন্ত আমাকে তুমি গ্রেপ্তার করতে পারবে না। আপনি আমার নির্দেশ অমান্য করলে আমি আপনাকে গুলি করতে বাধ্য। তুমি থামো বাবা, তুমি থামো। আমি তাকে বুঝিয়ে বলছি।
খেয়াল্লা মারে কে? ভাগ্যিস আপনি আমি লাভ দেই নাই। আমরা এত উপর থেকে পড়লে আমাকে হাড্ডি মাংস আলগা হয়ে ছেদ্রায় যাইতো। আমাকে সব পার্টস দূরবীন দিয়ে খোঁজন লাগতো। হ্যাঁ, ইয়েস স্যার। বাবা শফিক, এত করে বললাম ঘরে এসে একটা কিছু মুখে দাও, শুনলে না। থাক, অন্তত চাটুকু খেয়ে দাও, শুনলে না। থাক, অন্তত চাটুকু খাও। মা, দয়া করে এসব কথা বলবেন না। আমি ডিউটিতে আছি, আর পুলিশ যেখানে ডিউটিতে যায় সেখানে কিছু গ্রহণ করতে পারে না। আমাকে আমার ডিউটি করতে দিন প্লিজ। আচ্ছা, কাঁদিস নে মা। তোর জন্মদিনটা ছিল তোর বাবা আর তোর ভাইয়ার সবচেয়ে আনন্দের দিন। আজ তুই কাঁদলে তোর বাবার একটা কষ্ট পাবে, আর তোর ভাইয়া তোর কান্নার কথা জানলে রাগে দুঃখে পাগল হয়ে যাবে। কেন মা, কেন আমাদের ভাগ্যে এমন হলো? কেন আজ আমার জন্মদিনে বাবা নেই? কেন ভাইয়া তুই কেউ আসতে পারছে না? কেন মা? থাক মা, থাক, এসব ভেবে মন খারাপ করতে নেই। নে কেক কাট। না মা, ভাইয়া না এলে আমি কিছুতেই কেক কাটবো না। কি করে আসবে পাগলি? চারদিকে এত পুলিশ পাহাড়ের মধ্যে কি করে আসবে তোর ভাইয়া? মা, ভাইয়া, মা, রাধা, কি করে এলি বাবা? ভাইয়া, তুমি বোধহয় ভুলে গেছো মা, তোমার ছেলে একজন কমান্ডো, যার শরীরে বইছে এক মহান মুক্তিযোদ্ধার রক্ত। আমি জানতাম ভাইয়া, কোনো বাধাই তোমাকে আটকাতে পারবে না। তুমি আসবে, তাই এতক্ষণ কেক কাটিনি। আমার একমাত্র বোনের জন্মদিন, আমি কি না এসে পারি? কিন্তু বোন, আজ যে তোর জন্য আমি হাতে করে কিছু নিয়ে আসতে পারিনি। ভাইয়া, তুমি এসেছো, বুক ভরে দোয়া নিয়ে এসেছো। এর চেয়ে বড় আর কি হতে পারে? হ্যাঁ, দোয়া। হ্যাঁ, আর শুধু তোকে আমি দোয়াই দিয়ে যাব। নে কেক কাট, এখানে বস। শুরু কর। পুলিশ আসছে মা। যে দায়িত্ব কাজে আমি ঘুরে বেড়াচ্ছি, সেই দায়িত্ব শেষ করে আমি ফিরবো। বাবার মৃত্যুর প্রতিশোধ না নিয়ে আমার যে ফেরা হবে না মা। কিন্তু এইভাবে যে তোর চিন্তা আমাদের দিন কাটে না বাবা। আমি যাই মা। মা, বুকে পাথর বাঁধো মা। তুমি তো জানো, যুদ্ধ শেষ না করে কোন যুদ্ধে ঘরে ফিরতে পারে না মা। মরে গেল না মা, মরে গেল না। মা, রাজা ভাইয়া কোথায়? রাজা এসেছিল, আবার চলেও গেছে। এসো আকাশ। সত্যি ডাক্তার, তুমি জাদু জানো। শুধু একটা কথা মনে রাখবেন, সেদিনের যে আকাশ এখানে এসেছিল, সেই আকাশ আর আজকের আকাশ সম্পূর্ণ আলাদা মানুষ। একজন মানুষ হিসেবে সে বেঁচে গেছে সত্যি, কিন্তু ওর অতীত কর্মজীবনের সবকিছুই আজও ভুলে গেছে। সবকিছুই ওকে আবার জানতে হবে নতুন করে। ধীরে ধীরে যাও আকাশ। এসো, বেস্ট অফ লাক। যাও, ওঠো। আসি ডাক্তার, আসি আসি। নকল বউ তোকে নতুন জীবন ফিরে দিল,
তোর মৃত্যু সে ঠেকাতে পারবে না। এবার আমি আর ভুল করবো না উকিল। এবার আমার সব কটি গুলিতে শুধু তোর নামই লিখে রেখেছি, শুধু তুই, আর কেউ। আকাশ, আকাশের কোনো ক্ষমা নেই, শুধু তুমি কেন, সারা পৃথিবী এসে আমার পায়ে মিনতি করলেও ওর কোনো ক্ষমা নেই। মৃত্যু, ওর পাপের একমাত্র শাস্তি নির্মম মৃত্যু। কেন? কি এমন পাপ করেছে সে? কি এমন ক্ষতি করেছে সে আপনার? এই মেয়ে কার সাথে কথা বলছো তুমি জানো? জানো তুমি কার সাথে কথা বলছো? জানি, নুপুরের খুনির সঙ্গে। আকাশকে যে খুন করতে চায় সেই নির্মম মানুষটার সঙ্গে। না, তুমি কথা বলছো এক দেশপ্রেমিক মানুষের সঙ্গে, এক সৎ নিষ্ঠাবান পুলিশ অফিসারের সন্তানের সঙ্গে। ওই আকাশ, ওই মিথ্যাবাদী জানোয়ারটা আমার আদর্শবান নিষ্পাপ বাবাকে সাজানো মিথ্যে মামলা জড়িয়ে জেলে পাঠিয়েছে। ওই আকাশ ধ্বংস করে দিয়েছে তার মুক্তিযুদ্ধের গৌরবকে, ধুলায় লুটিয়ে দিয়েছে তার সারা জীবনের সুনামকে। জেলখানে তাকে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দিয়েছে। ওই জানোয়ারটা বিধবা করেছে আমার মাকে, পিতৃহারা করেছে আমার বোনকে। আর আমি, এই দুটো হাত, আমার এই দুটো হাত ছিল দেশের পবিত্র মাটির প্রতিটি ধূলিকণা রক্ষায় প্রতিজ্ঞাবদ্ধ। সেই হাতকে সে খুনির হাত বানিয়েছে। এরপরে জানতে চাও কি তার পাপ? তুমি যাও, যাও, তুমি যাও। ওই উকিলের সাথে জড়িয়ে তোমার জীবনটা নষ্ট করো না। ওরা আসল বউটা মরেছে, আর তুমি তো নকল। কেন শুধু শুধু নিজেকে ঝামেলা জড়াচ্ছ? কেটে পড়ো, যাও, যাও। আপনার কথার কোনো উত্তর আপাতত আমার কাছে নেই, কিন্তু আপনার কাছে আমার প্রশ্ন, আকাশকে খুন করলে কি আপনার বাবা ফিরে আসবে? আপনার মা ফিরে পাবে তার স্বামীকে? বরং আপনারই হাতে আরো একটা খুনের দাগ লাগবে। লাগুক, একটা কেন, ওকে খুন করতে গিয়ে যদি আরো 10টা খুনের দাগ লাগে তাতেও পিছিয়ে যাব না আমি। আরে আমি তো ফাঁসির দড়ি করা নিয়ে এখানে নেমেছি। কারো নিষেধ, কারো বাধা, কারো কান্না আমাকে ফেরাতে পারবে না। যাও, ওকে ওর মৃত্যুর দিন গুনতে বলো, জানিয়ে দাও ওকে এই রাজা ওকে নির্মমভাবে হত্যা না করা পর্যন্ত মরবে না। যাও, যাও, তুমি যাও এখান থেকে, যাও। আমার জামিন নামার কাগজ, এত টাকা মা কোথায় পেল? মা নয় ভাইয়া, তোমার জামিন নিতে এসছে অ্যাডভোকেট মিস্টার আকাশ। কেন এসেছিস এখানে? কেন আমার জামিন নিতে চাইছিস তুই? হ্যাঁ, আমার পাপের বোঝা কমাতে। না, পাপের বোঝা কমাতে নয়, তুই ভয় পেয়ে গেছিস। হ্যাঁ, তুই ঠিকই ভয় পেয়েছিস। তুই ভাবতে পারছিস না কত নির্মম ভাবে আমি তোকে খুন করব, কত নির্মম ভাবে তোকে হত্যা করব আমি। আরে আমাকে ঘুষ দিতে চাস? ওকে, তুই জানিস না ঘুষ দিয়ে যেমন তুই আমার বাবাকে কিনতে পারিসনি, আমাকেও তুই পারবি না। আমার হাত থেকে তোর বাঁচার একটাই রাস্তা আছে, আমার বাবার মতো তুই আমাকেও জানে মেরে ফেল। আরে আমাকেও তুই জানে মেরে ফেল। তোমার বাবাকে আমি মারিনি রাজা ভাই, দয়া করে বিশ্বাস করো। না, আমি কাউকে বিশ্বাস করি না, কাউকে না। শোন উকিল, যেদিন আমি লাল দেয়ালের বাইরে যাব সেদিনই তোর মৃত্যু হবে। সেই দিন বড় নির্মম ভাবে তোকে মরতে হবে।
কি পারবে, কি করতে পারবে তুমি? কতজনের কত ক্ষতি তুমি করেছো তা আমি জানি না, কিন্তু আমার যে ক্ষতি তুমি করেছো পারবে তা পূরণ করতে? পারবে আমার স্বামীকে ফিরিয়ে দিতে? যে মিথ্যে অপবাদ দিয়ে তার সারা জীবনের সুনাম তুমি নষ্ট করেছো, কি দিয়ে তা পূরণ করবে? মা, মা আমি খবরদার আমাকে মা বলে ডাকবে না। যার জন্য আমার সন্তানেরা পিতৃহারা হয়েছে, যার জন্য আমার সোনার টুকরো ছেলে আজ খুনি হয়েছে, তার মুখে মা ডাক শোনাচ্ছে ঘৃণায় আত্মহত্যা করে অনেক ভালো। আমি জানি আমার পাপের কোনো ক্ষমা নেই। এখন আপনি বলে দিন মা, কি করলে আমার এই পাপের প্রায়শ্চিত্ত হবে? মৃত্যু, কঠিন নির্মম মৃত্যু ছাড়া তোমার পাপের কোনো প্রায়শ্চিত্ত নেই। শুকুর করো তোমার মৃত স্ত্রীর কাছে, যে নিজের জীবন দিয়ে তোমার জীবন বাঁচিয়েছিল। শুকুর করো ওই মেয়েটির কাছে, যে তোমার স্ত্রী অভিনয় করে তোমাকে সুস্থ করে তুলেছে। আপনি কার কথা বলছেন? সেই মেয়ের কথা, যার চেহারা হুবহু তোমার স্ত্রীর মতো। সেই মেয়ে যাকে তোমার স্ত্রী সাজিয়ে তোমার সামনে আনা হয়েছে। সেই মেয়ে যার নিপুণ অভিনয় তুমি আর সুস্থ হয়ে উঠেছো। কে কোথায় আছো? লকআপ খুলে দাও, আমাকে বেরোতে দাও। চল শালা, বেশি কথা বললে তোর চাপার হাড্ডি ভেঙে গুঁড়ো করে দেবো। খুলে দে অফিসার। বাবার মৃত্যুর প্রতিশোধ না আনা পর্যন্ত আমি চোখে দুই পাতা এক করতে পারবো না, কিছুতেই না। খুলে দে, খোল। চল বলছি, তাড়াতাড়ি এসো। বাই। কোথায় কোথায় সে শয়তান উকিল আকাশ? আকাশ, আকাশ বাড়িতে নেই। আপনি বিশ্বাস করুন। চোখ দেখলে আমি সত্য মিথ্যা বুঝতে পারি। তোমার উকিলকে বলে দিও আর সে বাঁচতে পারবে না। পুলিশের হাত করা রাজাকে আটকে রাখতে পারেনি। বলে দিও তার জম রাজা হাজত ভেঙে বেরিয়ে এসেছে। স্বল্প সময়ের মধ্যে তার মৃত্যুদণ্ড কার্যকর হবে। পৃথিবীর কোন শক্তি আমার হাত থেকে ওকে রক্ষা করতে পারবে না, রক্ষা করতে পারবে না। মিস্টার আকাশ, এই আদালতে দাঁড়িয়ে একদিন আপনি প্রমাণ করেছিলেন হাসান কিবরিয়া একজন দুর্নীতিপরায়ণ অফিসার ছিলেন। আজ তার সপক্ষে কেস করে আপনি কি প্রমাণ করতে চাইছেন বলুন? সেদিন আমি যা করেছি তা অন্যায় করেছি। টাকার কাছে আমি আমার সত্তাকে বিক্রি করে এই পবিত্র আদালতকে কলঙ্কিত করেছি। আজ আমি এসেছি সেই কলঙ্কের দাগ মুছে দিতে, আসল সত্যকে উদ্ঘাটিত করতে। একদিন অন্যায়ভাবে যে সৎ মানুষটিকে আমি অসৎ প্রমাণ করেছিলাম, সে মিথ্যার কালো ছায়া অপসারণ করে আজ আমি সব সত্য প্রকাশ করতে চাই। এতদিন রাজার ভয়ে ঘুম হারাম হয়েছিল, বেটা জেলে গেল, ভাবলাম বাঁচলাম। এখন যদি আকাশ বেটা ঝামেলা শুরু করে তাহলে তো গেছে। হাবলুদা, তুমি চুপ করে বসো তো। আমাদের নাগালে বাইরেও কত দূর যাবে? সময় মতো ওর পাক না আমি কেটে দেবো না। হ্যাঁ খান, আমিও তাই ভাবছি। এখন চোখ কান ঠিক মতো খোলা রাখতে হবে আমাদের। হ্যালো। হ্যাঁ শফিউল্লাহ, বলো। চৌধুরী সাহেব, আমাদের কোনো কাগজপত্র পেলাম না। আকাশ সব কাগজপত্র আগেই সরিয়ে ফেলেছে। সরিয়ে ফেলেছে? শোনো শফিউল্লাহ,
সময় শেষ, আর বসে থাকা যাবে না। চলো। আকাশ আমার শিকার, ওর দিকে হাত বাড়ালে জানে মেরে ফেলবো। যা ভাগ ভাগ। মরার জন্য তৈরি হও কিল। তিল তিল যন্ত্রণা দিয়ে আমি তোকে মারবো, পা থেকে মাথা পর্যন্ত প্রতি ইঞ্চিতে গুলি করব। আমি জানি প্রতিশোধের আগুন তোমার বুকে দাও দাও করে চলছে। আমাকে হত্যা না করা পর্যন্ত সে আগুন তোমার নিভবে না। আমি মরার জন্য তৈরি, শুধু আজকের এই দিনটা আমার জন্য সময় দাও। না, আর এক মুহূর্ত সময় তোকে আমি দেব না। সময় তোমাকে দিতেই হবে রাজা ভাই। তোমার বাবাকে নির্দোষ প্রমাণ করার জন্য আমি কোর্টে যাচ্ছি। আমি জানি তোমার মৃত বাবাকে আমি ফিরিয়ে দিতে পারবো না, কিন্তু সেই মানুষটাকে যদি নির্দোষ প্রমাণ করতে পারি, যে কলঙ্ক যে অপবাদ নিয়ে এই পৃথিবী ছেড়ে চলে গেছেন, সেই কলঙ্ক সে অপবাদ যদি আমি মুছে দিতে পারি, তাহলে হয়তো তার আত্মা শান্তি পাবে। তোমার বাবাকে নিয়ে আমার অন্যায় কৃতকর্মের শাস্তি কিছুটা হলেও লাঘব হবে। আজকের দিনটা, শুধু আজকের দিনটা তুমি আমাকে ভিক্ষা দাও রাজা ভাই। তারপর তোমার যা ইচ্ছা তাই করো, প্লিজ প্লিজ। আজকের দিনটা আমি তোকে দিলাম, মনে রাখিস আমার পিস্তলের নিশানায় তুই সবসময় থাকবি উকিল, তুই সবসময় থাকবি। অর্ডার অর্ডার। মহামান্য আদালত, এই আদালতে দাঁড়িয়ে আমি প্রমাণ করেছিলাম জনাব হাসান কিবরিয়া ছিলেন একজন দুর্নীতিপরায়ণ কমিশনার। সেদিন আমি মিথ্যে বলেছিলাম ইউর অনার। একজন সৎ, নির্ভীক, দায়িত্বশীল মানুষের উপর আমি মিথ্যে কলঙ্ক দিয়েছিলাম। তার সারা জীবনের সাধনাকে আমি সবার চোখে ধ্বংস করে দিয়েছিলাম, অথচ সবাই সেদিন আমাকে হাততালি দিয়ে অভিনন্দন জানিয়েছে। সত্যকে মিথ্যে প্রমাণ করার অপরাধে সেদিন আমার শাস্তি হওয়া উচিত ছিল, তা না করে সবাই সেদিন আমাকে বাহবা দিয়েছে। আর এই হচ্ছে আমাদের সমাজের বাস্তব চিত্র ইউর অনার। আজ এই সমাজে আমরা সবাই মিথ্যা আর অন্যায়কে বুকে আগলে রাখি, সত্য আর ন্যায়কে করুণা করি। এই অন্যায় ইউর অনার, এই অন্যায়। আর এই অন্যায়ের অবসান না হলে এই সমাজ, এই দেশ, এই জাতি চিরতরে ধ্বংস হয়ে যাবে। আমরা সবাই তা জেনেও না জানার ভান করি। ইউর অনার, আজ আমি সমস্ত মিথ্যাকে অপসারণ করব। একজন সৎ, ন্যায়পরায়ণ লোকের কলঙ্কের দাগ মুছে দেব। প্রমাণ করে দেব ভালো মানুষের মুখোশ পরে সমাজের কোন মানুষগুলো লালন করে যাচ্ছে সমস্ত সন্ত্রাস আর অন্যায়কে। অর্ডার অর্ডার। আদালত এই মর্মে দুঃখ প্রকাশ করছে যে যুক্তিতর্কের মার প্যাচে পড়ে আইনের ফাঁকে অনেক সময় নিরীহ মানুষও শাস্তি পেয়ে যায়। জনাব কিবরিয়া তারই একটি জ্বলন্ত প্রমাণ। এই আদালত মরহুম কমিশনার জনাব হাসান কিবরিয়াকে মিথ্যে অপবাদ দিয়ে জেলে পাঠানো ও তাকে হত্যা করার অপরাধে আশরাফ চৌধুরীকে গ্রেপ্তার করার নির্দেশ প্রদান করছে। You are under arrest. Handcuff লাগাও। Yes, sir.
চৌধুরী জেল হয়ে গেছে। হাই হাই, ওই কি সর্বনাশ! জলদি খানকে খবর দাও। হ্যালো, আকাশ বাবাজি চৌধুরীর 1400-কে হান্দায় দিছে। এরপরে সিরিয়ালে আছি আমরা। আকাশ বাঁচে থাকলে আমরা বাঁচব না। আকাশকে আকাশে পাঠানোর আগে তার কাছে রাখা আমাদের দলিল দস্তাবেজ উদ্ধার করতে হবে। আশরাফ চৌধুরীর সম্পত্তি আমাদের নামে লিখিয়ে নিতে হবে। তার আগে খবরদার, উল্টা পাল্টা কিছু করলে তোমার নিজেরই ক্ষতি হবে। ঝুমুর এখন আমাদের হাতে বন্দি। আকাশ বাবাজি, নুপুরে হারাইয়া তো তুমি পাগল হয়েছিলা, আর ঝুমুরে হারাইলে তো পটল তুলবা। না সোনা, কাঁদে না। তোমার সাথে আমাদের কোনো বিরোধ নেই। বিরোধ হলো তোমার স্বামী আকাশের সাথে। তার সাথে আমাদের ঝামেলা মিটে গেলেই তোমাকে আমরা ছেড়ে দেব। আইসা পড়ছি। আসো আসো আসো, ওই যে এসে গেছি। আকাশ, ঝুমুর, আকাশ, এই জানোয়ারের বাচ্চারা, ঝুমুরকে ছেড়ে দে। তোদের সঙ্গে আমার দ্বন্দ্ব, এর মধ্যে আবার ঝুমুরকে টেনে এনেছিস কেন? ছেড়ে দে ওকে। কান টানলে যেমন মাথা আসে বাবাজি, ঠিক তেমনি ঝুমুরে টাইনা আনছি বইলা তুমিও সুর করে আমাকে ফান্দে চলে আইছো। বাদে বকো না, আসল কথা বলো। আসল কথা হলো, তোমার কাছে গচ্ছিত আমাদের 2 নম্বরের দলিল দস্তাবেজ আর ধান্দাবাজির যে ডকুমেন্টগুলো আছে তা ফেরত দাও। হ্যাঁ, তোমার আপন শ্বশুর হওয়া সত্ত্বেও আশরাফ চৌধুরীকে ক্ষমা করনি। তাকে এমন ফাঁসির ফাঁদে ফেলেছ, মরণ ছাড়া তার কোনো উপায় নেই। কিন্তু বাবাজি, আমরা মরবার চাই না। শান শওকত আর আরামায়েশে বাকি জীবনটা বাঁচবার চাই। সেই লোভেই কমিশনার হাসান কিবরিয়ারে আমাকে বুদ্ধিতে তোমার শ্বশুর জেলে পাঠাইছিল। আমরা এই 3 জন মিলে জেলখানায় ঢুইকা গলা টিপা হত্যা কইরা আত্মহত্যা বলে চালায় দিছি। ওইসব পুরোনো কাশুন দেখাইতে লাভ নাই। শোনো, কামের কথা বলি। পুরান কাগজপত্রের লগে এখন আশরাফ চৌধুরীর যে সম্পত্তি তুমি পাওয়া, তা আমাকে 3 জনের নামে দলিল করে দিবা, বুঝছো? তুমি তো আবার উকিলে মানুষ, ব্যস্ত ভালোই বাচ্চো। কি ভাবছো জামাই বাবাজি? কথা মতো কাজ না করলে ঝুমুরকে শেষ। না না আকাশ, আমার জন্য এত বড় ক্ষতি তুমি মেনে নিও না। আমি তোমার জন্য সব করতে পারি ঝুমুর। এই নাও, এই ব্রিফকেসে তোমাদের সমস্ত পুরনো কাগজপত্র আছে। এবার নতুন দলিল দাও। এই নাও, সই করো। করো। কান খুলে শুনে রাখো সবাই, রাজার নিশানা কখনো ভুল হয় না। যে নড়বে সে মরবে। তোমাদের সঙ্গে আমার কোনো বিরোধ নেই। আমি শুধু আকাশকে চাই। থাম 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 থাম, গুলি করিস না। রাজা যা কয় তাই শোন। রাজা ভাই, আমি তোমাকে কথা দিয়েছিলাম, তোমার বাবা যে মিথ্যা কলঙ্ক নিয়ে এই দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আজ সে কলঙ্ক আমি মুছে দিতে পেরেছি। আমার শ্বশুর তোমার বাবা আশরাফ চৌধুরীকে
মিথ্যা অপবাদ দিয়ে জেলে ঢুকিয়েছিল, কিন্তু তোমার বাবার আসল হত্যাকারী হচ্ছে এই তিনজন, যারা তোমার বাবাকে জেলের ভেতর গিয়ে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দিয়েছিল। ও সব তোমার ফাঁস হয়ে গেছে। ওরে বাবা, আমিও ফাঁকে যাই। রাজা ভাই, হ্যান্ডকাপ লাগাও, চলুন। রাজা ভাই, আমি ভেবেছিলাম আপনি আমাদের ভালোবাসার দুশ্মন, কিন্তু আজ আমার সেই ভুল ভেঙে গেছে। আমি ভালোবাসার দুশ্মন নই, আমি ভালোবাসার কাঙাল। আমি যা কিছু করেছি আমার পিতার প্রতি সন্তানের কর্তব্য মেনে করেছি। দ্যাটস অল। রাজা ভাই, আশা করি আপনাকে খুব বেশি দিন জেল হাজতে থাকতে হবে না, কারণ আপনার কেসটা লড়বে এই শহরের সেরা উকিল আকাশ চৌধুরী।